ফেসিবাদের আমলে যে ষড়যন্ত্র হয়েছিল সেটা এখনো বন্ধ হয় নাই। ফেসবুকে তার নাম লেখলে এখনো রেস্ট্রিকশনের শিকার হয়। কথা ঠিক না বেঠিক? আমরা জিজ্ঞাসা করতে চাই, বাংলাদেশের যারা যারা আজকে ফেসবুক কর্তৃপক্ষ আছে, বিটিআরসিতে যারা দায়িত্ব পালন করে, তারা কি ফেসিবাদের দালাল কিনা? পরিষ্কার কথা, মৌলানা মামুনুল হকের নামে ফেসবুকে যে রেস্ট্রিকশন আছে তাকে উঠিয়ে নিতে হবে, আর না হয় ফেসবুকের বিরুদ্ধে আন্দোলন চলতে পারে। ছাত্র ভাইদেরকে বলছি, এই গ্রীষ্মে কাতর হলে চলবে না। ঝড় তুফান সবকিছু মোকাবেলা করে আল্লাহর এই দ্বীনকে বাংলাদেশে প্রতিষ্ঠা করতে। দেশের আয়োজনে আজকের এই শিক্ষা সমাবেশের মহতারাম সভাপতি, উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মৌলানা মোহাম্মদ মামুনুল হক, সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাইরা, আমার সামনে উপবিষ্ট প্রাণপ্রিয় ছাত্র ভাইরা, আজকের প্রতিপাদ্য শিক্ষাকে উপনিবেশায়ন করে স্বাধীন শিক্ষা ব্যবস্থা প্রণয়ের দাবিতে আজকের এই শিক্ষা সমাবেশ। উপনিবেশায়ন, এটা আমাদের বুঝতে হবে। এটা বোঝার আগে উপনিবেশবাদ এটা বুঝতে হবে। উপনিবেশবাদ কি? ব্রিটিশরা যখন 200 বছর আমাদেরকে পরাধীন করে রেখেছিল, তখন তারা একটা উপনিবেশবাদ, অন্য জাতি যখন কোনো জাতির উপর আগ্রাসন করে, স্বাধীনতা হরণ করে, তাদের উপর যে ব্যবস্থা চালু করে তার নাম হলো উপনিবেশবাদ। আজকে বাংলাদেশের প্রায় 70 বছরের বেশি স্বাধীন হয়েছে 1947 থেকে। দুঃখজনক ঘটনা হলো, এখনও ব্রিটিশের উপনিবেশবাদ কি শিক্ষায়, কি সংস্কৃতিতে, কি আইন ব্যবস্থায়, কি অর্থ ব্যবস্থায়, সব জায়গায় বিরাজমান। আমরা কথায় কাগজে কলমে স্বাধীনতা পেয়েছি। 47 সালে ব্রিটিশ থেকে স্বাধীনতা পেয়েছি, 1971 সালে পাকিস্তান থেকে স্বাধীনতা পেয়েছি। প্রশ্ন হলো, আমাদের উপনিবেশবাদ কি শেষ হয়ে গেছে? যে শিক্ষা ব্যবস্থা ব্রিটিশরা প্রণয়ন করেছিল, সেই শিক্ষা ব্যবস্থা কিভাবে স্বাধীন বাংলাদেশ, স্বাধীন পাক ভারত উপমহাদেশের বহাল থাকে, এটা হলো আমাদের জিজ্ঞাসার বিষয়। যে ব্যবস্থা দিয়ে আমাদেরকে দাস বানিয়ে রাখার ষড়যন্ত্র করা হয়েছিল, চাকর বাকরের শিক্ষা ব্যবস্থা ব্রিটিশরা দেশে চালু করেছিল। বাংলাদেশের নেতৃত্বে যারা এসেছে তারা সবাই ব্রিটিশের গোলাম ছিল, তারা পাকিস্তানের গোলাম ছিল। আজকে 24-এর স্বাধীনতার পরে এই শিক্ষা বাংলাদেশে চলতে পারে না। আমার ভাইয়েরা, আজকে আমরা দাবি করি কর্মমুখী এবং একমুখী ইসলামী শিক্ষা ব্যবস্থা চাই। বাংলাদেশে আজকে 3টি ধারার শিক্ষা ব্যবস্থা আছে। আমরা বলতে চাই, দেশের মানুষের মনোভাব 92% মুসলমানদের ঈমান, আকীদা, তাহজিব, তামাদ্দুনের সাথে সমন্বয় রেখে কর্মমুখী একমুখী ইসলামী শিক্ষা ব্যবস্থা রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করতে হবে। বন্ধুরা আমার, আমি আজকে বক্তব্য দিতে আসি নাই, শুধু আপনাদের সাথে একাত্মতা পোষণ করতে এসেছিলাম। আমি যতটুকু আশান্বিত হয়েছি, আমি কিছুটা হতাশও হয়েছি। আমার কাছে মনে হয়েছে আপনারা আজকের এই রৌদ্রে ক্লান্ত, আপনাদেরকে আরো উজ্জীবিত হতে হবে, আরো শানিত হতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে
মধ্য দিয়ে এদেশে স্কুল কলেজ মাদ্রাসার ছাত্রদের যে সমন্বিত একটা রূপরেখা জাতির সামনে এসেছে, তাকে আরো শানিত করার দায়িত্ব আপনাদের সংগঠনের। আপনারা যদি সিদ্ধান্ত নিতে পারেন, আপনারা যদি গোটা বাংলাদেশের সর্বসেক্টরে কাজ করতে পারেন, বাংলাদেশে ইসলামী খেলাফত হবে। আল্লামা মামুনুল হক আজকে কাজ করে যাচ্ছেন, তাকে নিয়েও ষড়যন্ত্র হচ্ছে।